একজন ভালো উদ্যোক্তা হতে হলে কোনো বয়সের প্রয়োজন পড়ে না। আমি মনে করি সাহস এবং কঠোর পরিশ্রম করলেই একজন ভালো উদ্যোক্তা হওয়া যায়। এই চিন্তা করেই নেমে পড়লাম, দেখি একজন ভালো উদ্যোক্তা হওয়া যায় কিনা। তো হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। তো বরাবরের মতন আমি সাইফ চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমার অনেকদিন আগে থেকে ইচ্ছা ছিল যে আমি একজন উদ্যোক্তা হব। তো একজন উদ্যোক্তা হতে হলে তো অবশ্যই কারো না কারো সাপোর্ট প্রয়োজন। তো আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম কায়েস ভাই, মুরাদ এবং কি মঈনের সাথে। তারপর দেখলাম যে হ্যাঁ, তারাও এই বিষয়টা নিয়ে খুবই আগ্রহী। তো আমরা তারপরে চারজন একসাথে বসে ভাবলাম যে কি করা যায়। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এখন যেহেতু সামনে ধান লাগানোর সিজন আসছে, তাই চলো আমরা চারজন মিলে সবাই একসাথে ধান লাগাবো। হ্যাঁ, দেখলাম যে সবাই আমার সাথে একমত হয়ে গেছে। তারপর আমরা চারজনে মিলে নগদ খাজনায় কিছু জমি রাখলাম যে আমরা 1 বছরের জন্য এই জমিটি করব। মানে এই জমির মালিককে আমরা কিছুটা টাকা দেব, তারপরে তার জমিটা আমাদের 1 বছরের জন্য দিবে। তারপরে এখান থেকে যা ফসল হবে আমরা চারজনে ভাগ করে নিব। আমি মনে করি সারাদিন বন্ধুদের সাথে বসে না থেকে, আড্ডা না দিয়ে আমরা যদি এরকম ভালো একজন উদ্যোক্তা হতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য এটাই ভালো একটা ইনকামের সোর্স হতে পারে। এখন হয়তো আমাদেরকে নিয়ে অনেকেই অনেক কথা বলবে। এখন মূল বিষয় হচ্ছে কারো কথায় কান না দিয়ে নিজেদের মতন কাজ করে যাব। আশা করি এখান থেকে আমরা ভালো ফসল পাবো। আর কাজের পাশাপাশি যদি এরকম খিচুড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই ভাই। মানে এক কথা ছোটখাটো একটা পিকনিকের আয়োজন হয়ে গেল। আর এই আজকে কিন্তু খিচুড়ি আয়োজনটা করেছেন আমাদের কায়েস ভাই, দেখতে পাচ্ছেন কিন্তু সে খুব সুন্দরভাবে খাচ্ছিল। এদিকে আবার আমাদের জন্য খিচুড়ি পরিবেশন করছিল আমাদের বড় ভাই মুরাদ ভাই। সে কিন্তু একাই 5 প্লেট খেয়ে নিয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন এখান থেকে যেন আমরা ভালো ফসল পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।